গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। অনেকক্ষণ উঠেছি অবশ্য, আর আজকে আকাশ একদম পরিষ্কার। সবাই নিশ্চয় ভালো আছেন, আমিও ভালো আছি। সকাল উঠেছি কিন্তু সেরকম ঠান্ডা নেই, তাও একটা পাতলা চাদর নিয়েছি। কাজকর্ম তো আছে, তার সাথে তো রান্নাবান্না আছে। এই কাশির সিরাপটা দেখছিলাম। হ্যাঁ, আর ওয়েদার চেঞ্জ হচ্ছে তো, এখন সবাই সাবধান থাকবেন, ভালো থাকবেন। কেননা এখন ওয়েদার চেঞ্জের সময় তো, শীত চলে যাচ্ছে আবার বসন্ত আসছে। এই সময় কিন্তু রোগ জ্বালাটা খুব বেশি হচ্ছে। আর রান্নাবান্না আছে, কাজকর্ম আছে, সব কিছু শেয়ার করবো আপনাদের সাথে। আমি আর এখন বেশি কিছু কথা বলছি না, কেন কাজে তাড়া আছে। ঠিক আছে, সঙ্গে থাকুন, পরে আবার দেখা হচ্ছে। ঠিক আছে, সঙ্গে থাকুন। আমি রান্নাটা ঝটপট করে নিই, তাড়াতাড়ি রান্না করতে পারলে না খুব ভালো লাগে। আর এই আর গাঁদা ফুলটা দেখুন কত বড় হয়ে ফুটেছে, আবার একটা কুড়িও হয়েছে নিচে দেখছি। আহা, কি সুন্দর বড় বড় জবাগুলো হয়েছে দেখুন, দারুণ লাগছে। জবা ফুলগুলো বেশ বড় বড় হয়েছে। ছিন্নমস্তা আপন গতিতে ঝুলছে ঝুমকো জবা, ছোট লাল লঙ্কা জবা। গোলাপটা কত বড় হয়ে ফুটেছে দেখুন, ছোট্ট গোলাপটা কত বড় হয়ে ফুটেছে। লাল গোলাপ কত সুন্দর হয়ে ফুটেছে দেখুন, মেহেরু গোলাপ। আজকে স্পেশাল কড়াইশুটির কচুরি, পরোটা, কড়াইশুটির পরোটা, সঙ্গে আলুর দম, গুড়। কড়াইশুটির পরোটা করবো। এতে কড়াইশুটিগুলো ছাড়িয়েছি, কাঁচা কড়াইশুটিগুলো ছাড়িয়ে রেখে এটা মিক্সিতে পেস্ট করে নেব। যাতে লবণ আর তেল যা ময়ান দিতে হয় আর কি। এবারে এটাকে দিয়ে দেবো। এটা কিন্তু কাঁচা কড়াইশুটি বাটা, পুরো কিচ্ছু করিনি। এবার এটাকে মাখবো। জল লাগলে দেবো, না জল যদি না লাগে এতেই হয়ে যায়। লেচি কেটে রেখেছি, তারপরে বেলা হচ্ছে। এবার একটু ভাঁজ করে নিচ্ছি। হ্যাঁ, এটা অন্য রকমের পরোটা করবো, কড়াইশুটির পরোটা। ঝোল হাতাচ্ছে না, আটা দিয়েই বেরবো। এটা হচ্ছে ময়দা বন্ধুরা, আটা বলে ফেলছি। এরকম করে বাংলায় যেমন আমরা পরোটা করি সেটাও হবে, কিন্তু একটু ভাবলাম নতুনত্ব করি, যেহেতু কড়াইশুটি তো। মানে চৌকো আর কি, বুঝলে? ওটা তিনটে করে করি, ঠিক করে করি, এটা চৌকো করবো। চৌকো সুন্দর হয়েছে। সুন্দর হওয়ার জন্যই তো রেসিপিটা করা। এই সাইডগুলো একটু সমান করে বেড়ে নিয়ে এসেছি। হ্যাঁ, চাটুও বসিয়ে দিয়েছি। এবার এগুলো সব সেঁকে নেবো। আচ্ছা, তেলে ভালো হয়। হ্যাঁ, এই পরোটার সঙ্গে আলুর দম করছি বন্ধুরা। ওইদিকে আলুর দম আছে, হ্যাঁ, এদিকে আলুর দম চলছে। আর এই যে সর্ষের তেল, অল্প করে তেল অল্প করে দিয়ে দিচ্ছি। এটা বাড়ির তেল, বুঝলেন বন্ধুরা, এর টেস্ট হচ্ছে আলাদা। সাদা তেল দিলে হয়, সাদা তেল দিলেও হবে, কিন্তু এটা খাঁটি অরিজিনাল তেল, বাড়ি থেকে নিয়ে। হ্যাঁ, সুন্দর করে এপাশ ওপাশ করে ভেজে নেবো। আমি এখন একটা খেয়ে বন্ধুদের দেখাবো, বুঝলেন? পরোটা, এটা কিন্তু কড়াইশুটি সিদ্ধ করা নাই বন্ধুরা, একদম কাঁচা। পরোটা সবসময় এদিক ওদিক টিপে টিপে করে দেখতে হয়, বুঝলেন?
খেতেও ভালো লাগে। হ্যাঁ, পরোটা হয়ে গেছে, এবার কাকগুলো হয়ে যাবে। বাক্সটি সুন্দর দুঃখল হয়ে ফুটেছে। কত সুন্দর ফুটেছে বন্ধুরা, ফুলেছে, ফুটে গেছে না, ফুলেছে। ব্রাউন করে ভাজা হ্যাঁ, ভাজছে। হ্যাঁ, হ্যাঁ, কি সুন্দর পরোটাটা হয়েছে, দেখেছো? দুঃখল পিঙ্ক কালার ফুটেছে। কড়াইশুটি পরোটা কমপ্লিট। হ্যাঁ, 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 এই যে। মুচমুচে হয়েছে, বুঝলে? আলুর দমটা ভাপ উঠছে এখন। রোজ আমাকে বসায়, এবার বসিয়ে দিয়েছি, খেয়ে বলো কেমন হচ্ছে। দারুণ দারুণ। আলুর দম পরোটা তো 3 খোল 4 খোল হয়ে ফুলে গেছে। হ্যাঁ, তার সাথে গুড়। আলুর দম সঙ্গে গুড়, খেতে কেমন লাগছে? বন্ধুরা কি বলবো, নিচু মুখ করে খেয়ে যাচ্ছি, এত ভালো হচ্ছে, আর আমার খিদেও পেয়ে গেছে। নিজে করে বলছি না বন্ধুরা, কিন্তু কড়াইশুটি পরোটা বলুন, আলুর দম বলুন, এই দুটোই এখন করলাম। আর আমি খেতে বসে গেছি, কত মাসে বললো তুমি বসে পড়ো, তাই বসে পড়েছি। এটাও কিন্তু নিরামিষ আলুর না, দমটা। করতে করতেই বলছে আমার খিদে পেয়ে গেছে, আমি হ্যাঁ। ওই জন্য বললাম তুমি বসে পড়ো, আমি তো টিফিন করে নিয়েছি। সত্যি কথা বন্ধুরা, গরম গরম খাওয়াটা একটা আলাদা মজা। ঠান্ডা জিনিস আমাকে একদম ভালো লাগে। গরম গরম ভাত বলুন, বেশ কড়া করে ভাজা হয়েছে। এই যে এই যে আর অল্প তেলে। অল্প তেল, নষ্টের কড়াতে অল্প তেলেই তো হয়। দু হাততেই দিয়ে দিলাম। আমি অবশ্য দু হাত দিই নাই, দেখুন। দেখেছি আমি করার সময় দেখলাম ভালোই ফুলেছে, খোল খোল হয়ে ফুলে গেছে। টেস্ট কেমন দারুণ হয়েছে? দারুণ, দারুণ। সব কিছু পরিমাপ, টেস্ট সব ওকে ওকে। আলুর দম, আলুর দম দারুণ দারুণ। ধনে পাতা দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে আলুর দমটা করেছি, তার সাথে সামান্য সঙ্গে আবার গুড়। পরোটার সঙ্গে বা লুচির সঙ্গে বা লুচির সঙ্গে গুড় হলে তার একটা আলাদা আমার গুড়টা খুব ভালো লাগে। গুড় খেতে বলে তো ডাক্তাররা, কম্বিনেশন হয়ে যায়, বলে গুড় খাওয়া হয়, হজম করিয়ে দেয়। গুড় আমার গুড় বলুন, চিনি বলুন, তবে হ্যাঁ এগুলো খুব ভালো লাগে খেতে। তবে গুড়টা আমার খুব প্রিয়, খুব প্রিয়। এটা পাটালি দিয়ে, পাটালি যেরকম গুড় হয় সেরকম টাইপের, খেতে খুব সুস্বাদু। দারুণ লাগছে। তোমার বন্ধুদিকে কিছু বলবে না? বন্ধুরা বলে দাও, তারপরে আবার খাবে। বন্ধুরা আপনারা, আমি যেভাবে পরোটাটা করলাম, এখন বাজারে প্রচুর কড়াইশুটি, আর দামও সস্তা মনে হয়। তবে সস্তাও যাই হোক, শীতের সিজন, মাঝে মাঝে করে খেতে হবে, এই আর কি। তো আপনারাও এইভাবে করবেন, ওই পুর হাবিজাবি করার কোনো ঝামেলা নাই। কড়াইশুটি ছাড়িয়ে নেবেন, মিক্সিতে বেটে নেবেন। হ্যাঁ, প্রসেসটা তো দেখি। হ্যাঁ, তার সাথে একটু আদাও দিয়ে দিতে পারেন, দিয়ে বেটে নেবেন। আর ময়দাতে ময়ন, লবণ আর তেল আর হচ্ছে কড়াইশুটি বাটাটা দিয়ে দিবেন, দিয়ে মাখবেন। দেখবেন ওইভাবে করুন না, পুরপুর হাবিজাবি না করে এইভাবে হ্যাঁ প্রিয়াসাপটা করুন, দেখবেন খেতে কিন্তু খুব ভালো লাগবে। আমার তো দারুণ লাগছে, এগুলা সত্যি কথা বলতে কি, মানে একে তো আমি গ্যাসে জাল দিয়ে ভিটামিনটা নষ্ট করে দিচ্ছি না, একদম ডাইরেক্ট পরোটাটা করছি বাটাটা দিয়ে। ঠিক আছে, ভিডিওটা দেখবেন, ভালো লাগলে লাইক কমেন্টস করবেন, আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা নতুন বন্ধু তারা একটা করে সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওগুলো দেখবেন, বারবার কমেন্টস করবেন। সবাই ভালো লাগে নাকি বলুন, ভিডিওগুলো দেখবেন, কমেন্টস করবেন। আর সত্যি কথা বলতে এইভাবেই তো আমাদের সাথে আপনাদের পরিচয়। হ্যাঁ, ওই কমেন্টসের মারফতে পরিচয়, ভালো লাগে এই কি। ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, ধন্যবাদ।